আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঘনমাত্রার আরও তিনটি এককে যেভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ পিপিএম, পিপিবি এবং পিপিটি। প্রথমে আমরা জেনে নিই আসলে পিপিএম, পিপিবি এবং পিপিটি এর ফুল ফর্ম কি। পিপিএম বলতে বোঝায় পার্টস পার মিলিয়ন, পিপিবি হচ্ছে পার্টস পার বিলিয়ন এবং পিপিটি হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। আমরা এই পিপিএম, পিপিবি বা পিপিটি এর ধারণাকে আমরা খুব সহজেই পার্সেন্ট সলিউশনের ধারণা থেকেই বুঝতে পারি। আমরা যখন বলি x% W/V সলিউশন, তখন আমরা আগেই জেনেছি এটি আসলে বোঝায় 100 মিলিলিটার দ্রবণের মধ্যে দ্রব্য রয়েছে x গ্রাম। ঠিক একইভাবে যখন আমরা বলবো xppm বা পার্টস পার মিলিয়ন, তখন সেটিকে আসলে যা বোঝানো হবে তা হচ্ছে 1 মিলিয়ন বা 10⁶ ml দ্রবণে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ x গ্রাম। ঠিক একইভাবে xppb বা x পার্টস পার বিলিয়ন বলতে বোঝায় 1 বিলিয়ন বা 10⁹ মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ x গ্রাম, এবং xppt বা পার্টস পার ট্রিলিয়ন বলতে বোঝায় 1 ট্রিলিয়ন বা 10⁻12 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের পরিমাণ x গ্রাম। এখন আমরা যদি পার্সেন্ট সলিউশনকে পিপিএম, পিপিবি বা পিপিটিতে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? তোমরা দেখো x% W/V সলিউশন, অর্থাৎ আমার এখানে গণনা করা হচ্ছে 10 স্কয়ারে। যদি আমরা বলি পার্টস পার মিলিয়ন, তাহলে আমাদেরকে কততে গণনা করতে হচ্ছে? তা হচ্ছে 10⁶। তাহলে আমরা যদি 10 স্কয়ারকে 10⁶ এ কনভার্ট করতে চাই, আমরা কি করব? খুব সহজ, আমরা 10⁴ দ্বারা গণনা করব। ঠিক একইভাবে আমরা যদি পার্সেন্ট সলিউশনকে পিপিবি বা পার্টস পার বিলিয়নে কনভার্ট করতে চাই, যেটি হচ্ছে 10⁹, তাহলে আমরা কি করব? 10 স্কয়ারকে 10⁷ দ্বারা গুণ করব, এবং একইভাবে যদি আমরা পিপিটিতে কনভার্ট করতে চাই, আমরা 10⁻10 দ্বারা গুণ করব। অর্থাৎ আমরা পার্সেন্ট সলিউশনকে খুব সহজভাবেই পিপিএম, পিপিবি, পিপিটিতে কনভার্ট করতে পারি, এবং যদি উল্টোও আমাদের প্রশ্ন করে অর্থাৎ পিপিএম থেকে পার্সেন্ট সলিউশনে নিতে বলে, তাহলে আমরা 10⁴ দ্বারা ভাগ করে এবং অন্যান্যভাবে আমরা পার্সেন্ট সলিউশনে কনভার্ট করতে পারি। আসলে একটি উদাহরণের মাধ্যমে জিনিসটি আরো বোঝার চেষ্টা করি। 0.02% W/V কোনো দ্রবণ আসলে কত পিপিএম ওই দ্রবণ? আমরা কি করব? 0.02 কে আমরা 10⁴ দ্বারা গুণ করব। যদি আমরা 0.02 কে 10⁴ দ্বারা গুণ করি, আমরা পেয়ে যাই 200। অর্থাৎ 0.02% কোনো দ্রবণ ইজ ইকুয়াল টু 200 ppm ওই দ্রবণ। আরেকটি বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ যে পিপিএম একক এবং মিলিগ্রাম পার লিটার একক আসলে একই কথা। এই ধারণাটি বা এই তথ্যটি আমাদের বিভিন্ন অঙ্ক করার সময় খুবই প্রয়োজন হবে। আসলে আমরা দেখে নিই পিপিএম একক এবং মিলিগ্রাম পার লিটার একক যে আসলে একই জিনিস, তা আমরা কিভাবে গাণিতিকভাবে প্রমাণ করতে পারি। যখন আমরা বলি x ppm কোনো দ্রবণ বা x পার্টস পার মিলিয়ন কোনো দ্রবণ, তার অর্থ হচ্ছে আমি একটু আগে দেখলাম 10⁶ মিলিলিটার বা 1 মিলিলিটার 1 মিলিয়ন মিলিলিটার দ্রবণে দ্রব্যের পরিমাণ x গ্রাম। তাহলে যদি আমরা 1 লিটার বা 10⁻³ মিলিলিটার দ্রবণে দ্রব্যের পরিমাণ গণনা করতে চাই, সেটি হবে x/10⁻³ গ্রাম, এবং দ্রবণের ঘনমাত্রাকে আমরা বলতে পারি x/10⁻³ গ্রাম পার লিটার। আমরা যদি বলি যে গ্রামকে মিলিগ্রামে আমি কনভার্ট করতে চাই, তাহলে আমি 1000 দ্বারা গুণ করব, অর্থাৎ x/10⁻³ গ্রাম পার লিটার ইজ ইকুয়াল টু x ইন্টু 1000 মিলিগ্রাম পার লিটার। আমার যদি 10⁻³ এবং 10⁻³ কাটা যায়, তাহলে আমি খুব সহজে পেয়ে যাই x মিলিগ্রাম পার লিটার ওই দ্রবণ। অর্থাৎ আমরা শুরু করেছিলাম x ppm দিয়ে, আমরা শেষ পর্যন্ত পেয়ে গেলাম x মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ আমরা বলতে পারি ppm অর্থাৎ পার্টস পার মিলিয়ন এবং মিলিগ্রাম পার লিটার আসলে একই কথা। সুতরাং আমরা দেখলাম ppm, ppb, ppt এককের ঘনমাত্রা বলতে আসলে কি বোঝায়, এবং পার্সেন্ট সলিউশন থেকে আমরা কিভাবে খুব সহজেই ppm, ppb এবং ppt গণনা করতে পারি।